আমি এখন বিমানবন্দরে ৮ নম্বর গেটে আছি এবং এই ৮ নম্বর গেট দিয়ে কিন্তু গত ১৫ তারিখে ওসমান হাদিকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুর এয়ারলাইন্সে করে, মানে সিঙ্গাপুর এয়ার অ্যাম্বুলেন্সে করে। এবং পরবর্তীতে আপনি জানেন যে ইতিপূর্বে দর্শকদেরকে জানিয়েছেন যে গতকালকে প্রধান উপদেষ্টা তিনি ঘোষণা করেছেন যে ওসমান হাদি মারা গেছেন। এবং তারপর থেকে কিন্তু আসলে শুধু রাজধানী জুড়ে নয়, ঢাকা সারা দেশেই আসলে বিক্ষোভকারীরা এবং হাদির অনুরাগী যারা এবং যারা সহযোদ্ধারা রয়েছেন তারা সবাই কিন্তু আসলে রাজপথে নেমে আসেন এবং প্রতিবাদ জানাচ্ছেন। এবং আজকে আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি, আমি এখন বিমানবন্দর ৮ নম্বর গেটের সামনে অবস্থান করছি। আপনি দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর সদস্যরা, বিমান বাহিনীর সদস্য, এপিবিএন, র্যাব, আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা তারা কিন্তু উপস্থিত রয়েছেন এবং পুরো রাস্তা এবং বিমানবন্দর এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে রেখেছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং যারা এখানে আসছেন তারা যাতে সুশৃঙ্খলভাবে তাদের অবস্থান থাকে সেই বিষয়টি কিন্তু আসলে তারা নিশ্চিত করছেন। এবং আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি তার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে করে আসলে তার মরদেহ আসছে এবং সেটি এখন থেকে প্রায় ১.৫ ঘন্টা পরে, অর্থাৎ এখন যেহেতু 4:30 বাজে, 6টার দিকে আসলে তিনি তার মরদেহ বাংলাদেশের বিমানবন্দরে আসলে ল্যান্ড করবে। এবং তারপরে এই কার্গো যেই গেটটি রয়েছে, অর্থাৎ বিমানবন্দরে যে ৮ নম্বর গেট বলা হয়, সেই গেট দিয়ে আসলে বাহির হবেন। এর আগে ১৫ তারিখে আসলে এই গেট দিয়েই তার অসুস্থ দেহ আসলে প্রবেশ করেছিল। এবং পরবর্তীতে আপনি জানেন যে যারা এখন দর্শকরা টিভি সেটের সামনে এইমাত্র আসছেন এবং আপনার মাধ্যমে তাদেরকে একটু জানাতে চাই যে গত শুক্রবারে জুম্মার নামাজের পরে 2:24 ওসমান হাদির উপরে সন্ত্রাসী হামলা হয় এবং সন্ত্রাসী হামলার পরে কিন্তু তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ জানান যে আরও উন্নত চিকিৎসার জন্য, যেহেতু তার একটি বুলেট কানের পাশ দিয়ে ঢুকে মস্তিষ্ক ভেদ করে গেছে এবং মস্তিষ্ক ফুলে গেছে, মস্তিষ্ক থেকে রক্তক্ষরণ হচ্ছিল বারবার এবং তার হার্টবিট স্বাভাবিক ছিল না, যার কারণে তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। এবং সিঙ্গাপুরে ট্রিটমেন্টের এক পর্যায়ে আমরা গত পরশুদিন সরকারের মাধ্যমে জানতে পারি যে তার অবস্থা আশঙ্কাজনক এবং গতকালকে দেশবাসীর উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণে তিনি দেশবাসীকে জানান যে ওসমান হাদি আর নেই আমাদের মাঝে। এবং তারপর থেকে কিন্তু তার মরদেহ বাংলাদেশে আসা এবং মরদেহের যে প্রক্রিয়া, বাংলাদেশে আসার প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হয়। সেই প্রক্রিয়ার একটি অংশ হিসেবে আজকে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি 6টার দিকে তার মরদেহ বহনকারী বিমানটি বাংলাদেশ বিমানবন্দরে আসলে নামবে এবং তারপরে কিন্তু আসলে এখানে ৮ নম্বর গেট দিয়ে বেরোবে এবং ৮ নম্বর গেটের যে ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি থাকে সব ধরনের ব্যবস্থা নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। জি হিরণ, এর পরে আপনার কাছে আসলে আপনি নিশ্চয়ই বলতে পারবেন যে আসলে তাকে কোথায় নিয়ে যাওয়া হবে। আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হবে, এছাড়া অন্য কোথাও নিয়ে যাওয়া হবে কিনা আসলে প্রোগ্রামটা কি সেটি দর্শকদের নিশ্চয়ই জানাবেন। আর আপনি যেমনটি বলছিলেন গত শুক্রবার আসলে আপনি সিসিটিভির ফুটেজে তাকে গুলি করার দৃশ্যটা খুব কাছে থেকে প্রথম আপনার মাধ্যমেই আমরা দর্শকদেরকে দেখিয়েছিলাম। গত শুক্রবারের স্মৃতি যেরকম খবর আসলে আমরা কখনোই পড়তে চাই না। রাশিদ জি, হিরণ খান আমাদের সাথে যুক্ত হচ্ছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। খুলে বলো, ফ্যান্টাস্টিক নিমো খালাল বিস্কুট খায়, সানিও স্ট্যাটাস দিছে ফ্যান্টাস্টিক।